ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা HTML একটা বেসিক কোর্স স্টার্ট করেছি, দেন এই টিউটোরিয়াল নাম্বার 6 এ চলে আসছি। আমি ইন পার্ট নাম্বার 6। এই পার্টে আমরা কথা বলবো HTML এর হেডিং নিয়ে এবং হেডিংটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্টেড নাও। শিরোনাম বা হেডিং আকারে বড় ফন্টের লেখা ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML এ রয়েছে 6 ধরনের হেডিং ট্যাগ। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হচ্ছে H6। তো আমি এ পর্যন্ত যে জিনিসটা বললাম এটা আমরা ব্রাউজারে দেখব। তো ব্রাউজারে দেখার জন্য অবশ্যই একটা ফাইল ক্রিয়েট করে আপনাকে নিতে হবে। যে কোনো একটা ফাইল আপনি ক্রিয়েট করে নেবেন, দেন এর ভিতরে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। সেটা কিভাবে, রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ থেকে আপনি টেক্সট ডকুমেন্ট নিয়ে জাস্ট index.html বানিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এটাকে ওপেন করতেছি, সরি শেয়ার ক্লিক হয়ে গেছে। আমি এটাকে ওপেন করতেছি, ওপেন উইথ সাবলাইম টেক্সট এডিটর। তো এখানে ওপেন হয়ে গেছে অলরেডি। আমি যেহেতু HTML এর ট্যাগ লিখতেছি তো আমি HTML5 দিয়ে স্টার্ট করতেছি। ওকে, দ্যাটস ইট। এর ভিতরে যেহেতু আমি কাজ করব, আমি বলছিলাম যে H1 থেকে H6 পর্যন্ত কিছু ট্যাগ আছে। ওকে, তো আমি H1 দিয়ে স্টার্ট করতেছি। ওকে, দ্যাটস ইট। আমি এটা ব্রাউজারে রান করার জন্য রাইট বাটন ক্লিক করব, ফাইল লোকেশনে ক্লিক করব, দেন আবারও রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে দেন এটাকে ওপেন করব আমরা ক্রোম ব্রাউজারে। তো সাকসেসফুলি এটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে চলে আসছে ফ্রিল্যান্সার সবুজ, এটা হচ্ছে আপনার H1 এ আছে। তো এখন আমরা দেখব বেসিক্যালি H2 টা আমাদের কোন লেভেলে আছে। জাস্ট আমি টেক্সটটুকুকে কপি করে নিয়ে আমি এখানে লিখব হচ্ছে H2, ঠিক আছে? এখন আবারও দেখবো আমার ব্রাউজারে, দেখুন এটার চেয়ে এটা কত দূরত্ব, মাঝখানে কিছু আবার গ্যাপ আছে, এগুলোর বিশেষ কারণ আছে, আমি দেখাবো। তো আবারও আমি যদি এখন দেই যে H3 and then H4, sorry H5, আচ্ছা H5 H6, ঠিক আছে? তো আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য, আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা রিলোড করে দেখব, কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেবেন। এই যে দেখুন প্রথমটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে হেডিং, ঠিক আছে? আশা করি এটুকু আপনি ক্লিয়ার। যেমন এখানে আপনি এক্সাম্পল দেওয়া ছিল যেগুলো আপনাদের দেখানো হলো, ঠিক আছে? আরো বলে রাখি, প্যারাগ্রাফ টিউটোরিয়ালে বলেছিলাম এখানে শুধু জায়গা এবং সময় বাঁচানোর জন্য শুধুমাত্র H1 এলিমেন্ট দেওয়া হলো। আসলে বাস্তবে বডির ভিতরেই এগুলোকে ইউজ করা হবে। প্রদর্শনী আকারে এগুলো আমি দেখাইছি আপনাদেরকে। পি ট্যাগের মতোই এখানেও অ্যালাইন ক্লাসমেট আইডি এগুলো ব্যবহার করা যাবে। তো আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে ব্যবহার করতে পারেন আপনি। তো আমি যদি অ্যালাইন ইউজ করি, আমি যদি বলি যে সেন্টার, আমি এখান থেকে আবার রিলোড করে দেখবো আসলে সেন্টারে কাজ করতেছে কিনা। তো এই দেখুন এটা সেন্টারে চলে গেছে। বাকি আদার্স গুলোতে আমরা এখানে স্টাইল এড করে দিব, এখানে স্টাইল এড করে দিচ্ছি, দিয়ে বলবো অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার। আমি এভাবেও করে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার হবে আশা করতেছি, দেখুন। ওকে, তো এইভাবেও কাজ করতেছে, ওভাবে অ্যালাইনমেন্টও কাজ করে, ঠিক আছে? এখন আমি যদি এখানে বলি স্টাইল দিয়ে দেই, তো স্টাইল দিয়ে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার হবে, এখানে ব্যাকগ্রাউন্ড দিব ইয়েলো। আমি যদি এটা এখন আবার রিলোড করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ইয়েলো কালার চলে আসছে, মার্কিং। এটাই হচ্ছে মূলত এর CSS প্রপার্টিজ গুলো ইউজ করা হয়, ঠিক আছে? উদাহরণস্বরূপ ডস টাইপের ভিতরে আমি যেগুলো এখন দেখাইলাম সম্পূর্ণটাই এইটাই। এটা HTML পূর্ণাঙ্গ উদাহরণ। HTML আপনারা যেভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইল ক্রিয়েট করে দেন কাজ করে স্টার্ট করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে।